21 দিন পর ভিডিও বানাচ্ছি, ঠিক আছে? 21 দিন পর ভাই। তো প্রথমে আমাকে গালাগাল দিয়ে শুরু না করলে আমি খুশি হব। अभी मैं गाली नहीं दे सकता। नहीं, गाली नहीं देना। কারণ আমি জানি আমি অনেক দিন ছিলাম না, কেন ছিলাম না, কি কারণ, সেটা নিয়ে আমি একটা অন্য ভিডিওতে কথা বলবো। এই ভিডিওতে আমরা যে T20 ওয়ার্ল্ড কাপ চলছে, যেটা অলরেডি শুরু হয়ে গেছে গতকাল থেকে, সেটা নিয়ে আমরা একটু ডিটেলস আলোচনা করব। আগেই বলে রেখেছি অ্যাপ্রোচ আমাদের অন্যরকম হবে। কীরকম হবে? আমরা ম্যাচ বাই ম্যাচ, স্ট্যাট বাই স্ট্যাট ওরকম কিছু করব না। আমরা অল ওভার যে কি ঘটেছে, কি ঘটেনি, কি হতে পারতো, কি বৃত্তান্ত, একটু পেছন বাঁকামি করবো, ঠিক আছে? তো ওয়েলকাম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, যার নাম স্পোর্টস আপ, যেখানে স্পোর্টস নিয়ে আমরা একটু মাতব্বরি করি, ঠিক আছে? তো আমি অলরেডি বলে দিয়েছি T20 ওয়ার্ল্ড কাপ শুরু হয়ে গেছে ভাই। আমার একটা কথা আছে আইসিসির কাছে, পাকিস্তান দিয়ে কে ওপেনিং ম্যাচ করায়, কে T20 ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচ পাকিস্তানের দিয়ে শুরু করায় ভাই? প্লিজ, ফর গড সেক, প্লিজ। ওফ, যাই হোক, তো হয়েছে যখন, কিছু করার নেই। তো এই T20 ওয়ার্ল্ড কাপের বিশেষ বিশেষ যেটা দেখার বিষয় প্রথম 2 দিনে, অফকোর্স সেটা হচ্ছে সো কল্ড যারা লোয়ার টিম ছিল, যারা উইক টিম ছিল, তারা আস্তে আস্তে তাদের ক্রিকেটিং লেভেলের পরিমাণ বাড়াচ্ছে। সেটা আমরা 6টা ম্যাচ হয়েছে, 6টা ম্যাচে দেখতে পেয়ে গেছি। ইভেন ইন্ডিয়াকে পর্যন্ত ইউএস ধরে নিয়েছিল ভাই। ধরে নিয়েছিল মানে প্রায় ওইটাই, যেটা তোমরা বুঝতে চাইছো ওটাই ভাই, ধরে নিয়েছিল ইউএস ইন্ডিয়াকে। একটু লোকাল ভাষা ইউজ করছি, কিছু মনে করিস না, বুঝে নে ভাই। এতটা কোঅপারেট তো করতেই পারিস, এতটাই আমি তো তোদের কাছ থেকে আশা করতেই পারি। তো নেদারল্যান্ড, প্রথম ম্যাচ হয়েছিল নেদারল্যান্ড পাকিস্তানে। নেদারল্যান্ড কিন্তু জিতে যেত। পাকিস্তান ওই লাস্ট 19 নম্বর ওভারে একটা বড় ওভার এসেছিল নেদারল্যান্ডের জন্য, সেই ওভারটা যদি না হতো পাকিস্তান পুরাপুরি হেরে যেত এবং নেদারল্যান্ডের কাছেই হতো। আগেরবার ইউএসের কাছে হেরেছিল, এবারে নেদারল্যান্ডের কাছে হতো, এমন কি হয়ে যেত। কিন্তু নেদারল্যান্ডের জন্য এই ম্যাচটা ভাই ওয়ান হ্যাক অফ এ ম্যাচ ছিল ভাই। ব্যাটিং ভালো করেছে, বোলিং ভালো করেছে, ফিল্ডিং ভালো করেছে, একটা ওভারের জন্য ম্যাচটা হয়ে গেলো। বিশ্বাস কর, পুরো ম্যাচটা কে ছিল ওই ওভারটা আমার এখনও মনে নেই। কেটা সাহিজ খান না শারজিল খান, কিছু একটা নাম ছিল মালটার, পাকিস্তানের প্লেয়ারের নাম মনে রাখার কোনো ইচ্ছে নেই। তো ওই মালটা 2-6 2-4 এরকম কিছু একটা 29 রানের মতো একটা ওভার করে দিয়েছিল, নয়তো পাকিস্তান হেরে গেছিলো ভাই। পাকিস্তান বসে গেছিলো ওই ম্যাচটাতে। সেকেন্ড ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে স্কটল্যান্ড ধরে নিয়েছিল ইডেন গার্ডেন্সে ভাই, যাকে বাংলাদেশের সাবস্টিটিউট হিসাবে নেওয়া হয়েছে। রাদারফোর্ডে হ্যাটট্রিকটা যদি না হতো তাহলে ভাই ম্যাচটাও ধরে নিয়েছিল স্কটল্যান্ড। এবং থার্ড ম্যাচ ইন্ডিয়া ছিল, আমাদের সূর্যকুমার যাদব যদি না খেলতো তাহলে ইউএসও কিন্তু ইন্ডিয়াকে ধরে নিয়েছিল। এবং আমি এখানে কোনো টপ টিমের কথা বলছি না, যে 3টে টিম তারা ধরেছে টপ টিমকে, তাদেরকে টপ টিম ধরেনি, তারা টপ টিমকে ধরে নিয়েছিল এবং প্রপার প্ল্যানিং করে এসেছে, প্রপার অ্যানালিসিস করে এসেছে, সেটা বোঝা যাচ্ছে। কারণ তাদের গেম প্লে, তাদের মাইন্ডসেট, তাদের এফোর্ট অন দ্য ফিল্ড দেখা যাচ্ছিল ভাই। আজকেও সেটা হয়েছে সকালবেলা। এবার দুটো ছোটো টিম আমি বলবো না আফগানিস্তানকে, কারণ আফগানিস্তান ইজ এ বিগ টিম। তারা আগেরবারে সেমিফাইনাল খেলেছে, হ্যাঁ হেরে গেছে, সেই অনেক ব্যাপার ছিল, বাট খেলেছে তো আগেরবারে সেমিফাইনাল। T20 ফর্মেটে অন্তত আফগানিস্তান ইজ এ বিগ টিম ভাই। সকালে নিউজিল্যান্ড আফগানিস্তানের ম্যাচটাকে আমি বাদ দিলাম, কিন্তু তারপরের যে দুটো ম্যাচ হয়েছে, ইংল্যান্ড ভার্সেস নেপাল এবং রাত্রেবেলা আজকে আয়ারল্যান্ড ভার্সেস শ্রীলঙ্কা, নেপাল তো নিয়েছিল, নেপাল জিতে গিয়েছিল ভাই। ওই 20 নম্বর ওভারের প্রথম বলটা যদি ওই লোকেশ না মিস করতো, ওই বলটা যদি 6 বা 4 কিছু একটা হয়ে যেত, 10 বলে 10 রান বাকি ছিল, 6 বলে, ওই বলটাই ম্যাচটা ঘুরিয়ে দিল। নয়তো পুরো ম্যাচটা বের করে দিয়েছিল লোকেশ ভাই। জোফরা আর্চারের সামনে যে 3টে 6 মেরেছে না 17 নম্বর ওভারে, ওর জন্য জিগরা দরকার। নেপাল ক্রিকেটকে কাইন্ড অফ আফগানিস্তানের মতো গ্রুম করা হচ্ছে, ঠিক আছে? ইটস এ ভেরি গুড সাইন। জস বাটলার আর স্যাম কারেন লিটারালি ঘেমে গেছিলো ওয়াংখেড়েতে, ঠিক আছে? এবার হ্যারি ব্রুকের প্রথম ক্যাপ্টেন্সি, হ্যারি ব্রুক নতুন নতুন ক্যাপ্টেন হয়েছে, প্রোডিজি লোকজন অনেক কিছু মাথায় তুলে দিয়েছে, তারপরে এই অবস্থা, ঠিক আছে? এটা নয় যে সে বাজে ক্যাপ্টেন্সি করেছে, তার বোলাররা যদি মার খায়, সেম লাইন লেন্থ করে যাচ্ছে, ওই আউটসাইড দ্য অফ স্টাম্প, ওয়াইড ইয়র্কার করতে থাকছে, আর ওয়াইড হচ্ছে ভাই। কিছু করার নেই। রাত্রেবেলা ওয়াংখেড়েতে একটু ওস পড়ে, একটু আমাদের বল স্কিড করে, ব্যাটে বল ভালো আসে, সেটা আমরা থ্রু আউট দ্য ইয়ার্স দেখেছি, এটা নতুন কথা কিছু নয়। এবং কি বলবো, আজকে ইংল্যান্ডকে ধরে নিয়েছিল, কালকে ইউএস যেটা ধরেছিল ইন্ডিয়াকে, সেটা কিন্তু রিমার্কেবল ভাই। অভিষেক শর্মাকে প্ল্যান করে আউট করেছে, হার্দিক পান্ডিয়াকে প্ল্যান করে আউট করেছে, শিবম দুবেকে প্ল্যান করে আউট করেছে, ঈশান কিষান একটু চলছিল, তারপরে সেও আউট হয়ে গেল। যদি কালকে না স্কাই খেলতো, কারণ স্কাইয়ের বিরুদ্ধে প্ল্যান করাটা
কাইন্ড অফ ইম্পসিবল। ভাই ওর কাছে সব রকম শট আছে, ওর কাছে কাট আছে, ভালো স্ট্রেট ড্রাইভ আছে, ওর কাছে ফ্লিক আছে, ওর কাছে সুপলা আছে, ওর কাছে রিভার্স সুইপ আছে। হি হ্যাজ এভরি শটস ক্যান পসিবল, ঠিক আছে। ও আর ইম্পসিবল শটকেও মেরে দিতে পারে। তো ওর বিরুদ্ধে প্ল্যানিং করতে পারেনি, তাই ও খেলে দিয়েছে। বাকি সবার বিরুদ্ধে প্ল্যান করে এসেছিল, ঠিকঠাক প্ল্যানিং ছিল, তাই ভাই ওরকম অবস্থা হয়ে গেছিলো। একটা মোমেন্টে তো আমরা সবাই ভাবছিলাম যে 100 রানও করতে পারবে কিনা ইন্ডিয়া, বাট ঠিক আছে আমরা ম্যাচটা জিতে গেছি। ইন্ডিয়ার বোলিংয়ের সামনে ওরা টিকতে পারেনি, টিকতে পারাটাও সম্ভব নয়, ওকে নো ডাউট। আজকের ম্যাচটাও আয়ারল্যান্ড শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড কিন্তু ঠিকঠাক শুরুয়াত করেছিল, কিছুটা ব্যাস বল এফেক্ট আমি দেখতে পেলাম, ওই পাশাপাশি দেশ তো ওই ওরকমভাবে খেলবো, চালিয়ে খেলবো খুব ভালো কথা। কিন্তু যখনই পাওয়ার প্লে শেষ হলো, স্পিনাররা এলো, আমরা জানি শ্রীলঙ্কার স্পিনাররা থ্রু আউট দ্য জেনারেশন তারা ডেঞ্জারাস হয় ভাই। প্লাস শ্রীলঙ্কার পিচ প্রেমাদাসা স্টেডিয়াম, রাত্রেবেলা প্রেমাদাসাতে ব্যাট করা যায় না, ঠিক আছে। আজকে আয়ারল্যান্ড হেরেছে 20 রানে মাত্র, ওকে। এটা যদি এরকম হতো যে শ্রীলঙ্কা 163 করেছে, আয়ারল্যান্ড শুধু 63 করেছে, সেটা আলাদা ব্যাপার ছিল। তো এতক্ষণ যে ভাটালাম সেটা মেইন পয়েন্ট হচ্ছে প্রত্যেকটা টিম যেগুলোকে আমরা হচ্ছে লোয়ার টিম বলি, বি টিম বলি, যে সে নেদারল্যান্ড হোক, আয়ারল্যান্ড হোক, স্কটল্যান্ড হোক, ঠিক আছে, ইউএস হোক, আফগানিস্তানকে আমি ধরবো না, নেপাল হোক, সবাই কিন্তু চেষ্টা করছে, তাদের মধ্যে সে এফোর্টটা দেখা যাচ্ছে। হারা জিতা পরের ব্যাপার, আমরাও হেরেছি, বড় বড় ম্যাচ হেরেছি, এমন ম্যাচ হেরেছি আমরা কাঁদতে কাঁদতে ঘর এসেছি। এরকম কোনো ব্যাপার নয় যে হারা যায় না, কিন্তু কীভাবে হারছি, কতটা এফোর্ট দিচ্ছি, কতটা মাঠে আমার এফেক্টিভনেসটা দেখা যাচ্ছে, সেইটা ম্যাটার করে। এবং ভাই আমি একটা কথা বলে রাখি, ঠিক আছে, আমি জানি না বলাটা ঠিক হবে কি ভুল হবে, বাট ক্রিকেটিং লেভেল আস্তে আস্তে দুনিয়ায় বাড়ছে। হ্যাঁ, টি-20 ক্রিকেট দিয়ে শুরু হবে, খুবই স্বাভাবিক, কারণ ওয়ার্ল্ড বেসিক্যালি ফুটবল দেখে, ওয়ার্ল্ড ফুটবল দেখে। বাস্কেটবল এনবিএ ইক্কা তুক্কা লোকজন দেখে, যারা শখ পালে তারা দেখে, ঠিক আছে। ওই আমেরিকাতে ওই এনবিএ চলে, বাট ওয়ার্ল্ড ওয়াইড ফুটবল চলে ভাই। এবার ফুটবল 90 মিনিটে খেলা, টি-20 ক্রিকেট কাইন্ড অফ ওরকম সিমিলার, 1-2 ঘন্টা 2.5 ঘন্টার মধ্যে শেষ হয়েছে, মাঝখানে 20 মিনিট ব্রেক, ঠিক আছে। হিটিং ফুল ইম্প্যাক্ট, মজা, বড় বড় ছয়, লম্বা লম্বা ছয়। কিন্তু ছোট টিমগুলোকে বুঝতে হবে, ছোট ইন দ্য সেন্স ইনএক্সপিরিয়েন্স বলা উচিত, ছোট বলা উচিত নয়। এই টিমগুলোকে বুঝতে হবে, সে আফগানিস্তান হোক, সে নেদারল্যান্ড হোক, সে স্কটল্যান্ড হোক, সে নেপাল হোক, যে টি-20 ক্রিকেট ইজ নট অল অ্যাবাউট 4 and 6, ইটস নট অল অ্যাবাউট বিগ হিটিং গাইস। তোমাদের এটা বুঝতে হবে যে প্রত্যেক ওভারে যদি 6টা বল থাকে, তার মধ্যে আমি 3টে নেব, 3টাতে আমি হিট করবো, বাকি 3টা আমাকে সিঙ্গেল ডাবল নিতে হবে। ইউ হ্যাভ টু কিপ গোয়িং দ্য স্কোর বোর্ড, দিস ইজ টি-20 ক্রিকেট। ওয়ানডে ক্রিকেটে তুমি 1-2 ওভার টাইম নিতে পারো, পাওয়ার প্লেতে কিছুটা স্লো স্টার্ট করতে পারো, মিডিল ওভারে একটু অ্যাডভান্টেজ নিতে পারো, যখন বোথ এন্ড থেকে স্পিন চলবে তখন অ্যাডভান্টেজ নিতে পারো। ইউ হ্যাভ এ বিগ টাইম, ইউ হ্যাভ 50 ফাকিং ওভার্স। বাট এখানে 20 ওভার, এখানে 7 ওভার থেকে 15 ওভারের ওই যে প্যাচটা, ওখানে সাধারণত অস্ট্রেলিয়ায় হোক বা অস্ট্রেলিয়ার বাইরে হোক, সে যে কোনো দেশে হোক, এক এন্ড থেকে স্পিন চলে, কারণ সেই রান রেটটাকে যাতে কন্ট্রোলে রাখা যায়, রান রেট যাতে কন্ট্রোলে থাকে। বল যত স্পিডে ব্যাটে আসবে তত জোরে হিট হবে, তত জোরে স্টেডিয়ামের বাইরে থেকে হবে। তো সবসময় ফাস্ট বোলাররা ভালো বিকল্প হয় না স্পিনারদের। হ্যাঁ, উইকেট ফ্রেন্ডলি সেটা আলাদা কথা, স্পিন হচ্ছে সেটা তো খুবই ভালো কথা, কিন্তু অনেক সময় এমনি স্পিনারদের নামানো হয় রান রেটকে ধরে রাখার জন্য, যাতে আউট অফ দ্য হ্যান্ড না চলে যায়। কারণ ব্যাটসম্যানরা পেস পছন্দ করে, প্রত্যেকটা ব্যাটসম্যান, যারা ভালো ব্যাটসম্যান, বড় ব্যাটসম্যান, তারা পেস পছন্দ করে। 145-50-এ বল যাবে, স্যাট করে টাচ করে ফাট করে বেরোবে। কেউ পছন্দ করে না ভাই লুল্লুর লুল্লুর করে 128-135-এ বল আসছে, গায়ে জোর দিয়ে মারতে হচ্ছে, পছন্দ কেউ করে না, ঠিক আছে। তো যদি এই টিমগুলো তাদের রানিং বিটুইন দ্য উইকেটস, ফিল্ডিং, বোলিং একটু উন্নতি করে নেয়, 4-6 তো সবাই মারতে পারবে ভাই, বিশ্বাস করে 4-6 সবাই মারতে পারবে। কিন্তু টেকনিক্যালি ট্যাপ অ্যান্ড সিঙ্গেল, ওইখানে গ্যাপ নিয়ে আমি 2 রান নিলাম, এইখানে গ্যাপ নিয়ে আমি 3 রান নিয়ে নিলাম, স্ট্রাইক রেটটা নিজের কাছে রাখলাম, এই যে ছোট ছোট জিনিসগুলো না, এই ছোট ছোট জিনিসগুলো ভ্যালু করে। এবং আমি আশা করব এই এডিশনের পরে যে এডিশন হবে টি-20 ওয়ার্ল্ড কাপ, সেখানে আরও বেশি টিম আসবে, আরও কম্পিটিটিভ হবে। যত বেশি কম্পিটিটিভ হবে তত লোকজনের অ্যাটেনশন পাবে এবং তত ক্রিকেটের উন্নতি হবে, ঠিক আছে। জানি না কেমন লাগলো তোমাদের, অনেকক্ষণ ভাটিয়ে দিলাম। এই পুরো ওয়ার্ল্ড কাপ ক্যাম্পেইন আমরা কভার করব। এবং তোমাদের বলে রাখি, সুপার 8 যেটা কলকাতার ম্যাচ পড়েছে 1 তারিখ ইডেন গার্ডেন্সে, জানি না কার ম্যাচ হবে, আমি সেটা টিকিট পেয়ে গেছি। যদি এই ভিডিও কেউ দেখে থাকো আর কারোর আমার কথা মনে পড়ে,
তাহলে আমাকে ডিএম করতে পারো আমার ইনস্টাগ্রামে, ঠিক আছে? আমি এখানে হ্যান্ডেল দিয়ে দেবো। আর আমাকে ইনস্টাগ্রামে ফলোও করো অবশ্যই, স্পোর্টস হাব আইজিতেও ফলো করো, আমার পার্সোনাল ইনস্টাগ্রাম আইডিতেও ফলো করো। দুখানেই মোটামুটি ভালো কন্টেন্ট আছে। আর এই ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে, এই চ্যানেলের বদন দেখে মনে হয় যে একটু লজিক্যাল কথা বলে, তো ভিডিওকে লাইক করে যাও, চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাও, তাহলে মোটিভেশন বাড়ে। আর আমি কথা দিচ্ছি ভাই, এরপর কনসিস্টেন্টলি ভালো ভালো টপিকে সুন্দর সুন্দর এডিট করা ভিডিও আসবে, ঠিক আছে? বেশি দেরি করবো না, তাড়াতাড়ি আসছি। ততক্ষণের জন্য জয় হিন্দ, জয় বাংলা।